নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বেদজ্ঞান আয়ুর্বেদের অনুষ্ঠান। আমরা জানি আপনারা অধীর আগ্রহে বসে রয়েছেন এই অনুষ্ঠানের জন্য, প্রতিদিনই যেমন থাকেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুতর একটি বিষয়। বিশেষ করে বয়স্কা যারা রয়েছেন তাদের অধিকাংশের মধ্যেই এই ধরনের সমস্যা লক্ষ্য করা যায়। প্রাথমিকভাবে আমরা রোগগুলোকে একটু পুষে নিতে ভালোবাসি, মানে শরীরের মধ্যে পুষতে ভালোবাসি। আমরা প্রাথমিকভাবে কোনো সমস্যা হলে খুব একটা ডাক্তারের কাছে যাই না, আর যাই না বলে এই রোগ আমাদের শরীরে বাসা বাঁধতে সুবিধে লাভ করে এবং তারা বাসা বাঁধে। যখন পুরো বাসাটা তারা বেঁধে ফেলেছেন, আমাকেও আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে, তখন আর আমার কোনো উপায় নেই, তখন আমি ডাক্তারখানায় যাই। আর যিনি এই অনুষ্ঠানের মধ্যমণি বা হটসিটে উপস্থিত রয়েছেন, তার কাছে কারা আসেন জানেন? তার কাছে এই রোগীরা যারা পুরো রোগটাকে বাড়িয়ে নিয়ে চিকিৎসা করাতে যাচ্ছে, সেই রোগীরা বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি ঘুরে তারপর তার কাছে আসেন। তার মানে বুঝতেই পারছেন যে ওনার চিকিৎসা পদ্ধতি যাই থাকুক না কেন, চিকিৎসাটা কতটা চ্যালেঞ্জিং। এবং এই চ্যালেঞ্জটা তিনি নিয়েছেন এবং নিয়ে তিনি কিন্তু বছরের পর বছর ধরে কাজ করে আসছেন। এবং শুধু কাজ করে আসছেন তা নয়, সফলতার সঙ্গে কাজ করে আসছেন। না হলে একটি প্রতিষ্ঠান কখনো একটা জায়গা থেকে আরেকটা জায়গা থেকে আরেকটা জায়গায় তার নতুন নতুন চেম্বার তৈরি হয় না। মানুষের চাহিদা থাকলেই একটা প্রতিষ্ঠান এভাবে গ্রো আপ করতে পারে। আজকে বেদজ্ঞান আয়ুর্বেদ শুধুমাত্র শহর কলকাতা বা কলকাতার সন্নিহিত এলাকায় রয়েছে এমন নয়। এই সংস্থাটির চেম্বার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় রয়েছে, এমনকি পশ্চিমবঙ্গের জেলার বাইরেও রয়েছে। এবং এটা তখনই সম্ভব হচ্ছে যখন তিনি ওই অসাধ্য সাধনটা চ্যালেঞ্জিংয়ের মাধ্যমে করছেন। তিনি আর কেউ নন, আপনাদের সবার প্রিয় প্রখ্যাত চিকিৎসক ডাক্তার সুলতান খান আজও আমাদের মাঝখানে, আমাদের স্টুডিওতে। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাই। নমস্কার। যেটা আমি একটু আগে বললাম যে রোগটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, সেই রোগটা বিনত বয়স্কাদের মধ্যে দেখতে পাওয়া যায়। প্রথমে আমরা গুরুত্ব দিই না, পরে বুঝতে পারি যে তার জ্বালা যন্ত্রণা কতটা। নাম অস্টিওপোরোসিস। এবার এইটা কি রোগ, কেন হয়, কাদের হয়, অন্যান্য এই ব্যথা বেদনা রোগগুলোর মধ্যে থেকে এর পার্থক্যটা কোথায়, আমরা জানার চেষ্টা করব। আর আপনারা যারা টিভির অপর প্রান্তে রয়েছেন, তারা এই রোগ সংক্রান্ত বা যে কোনো রোগ সংক্রান্ত আপনাদের যদি যে কোনো প্রশ্ন থাকে, আপনারা শটান চলে আসতে পারেন। স্যার, আমি প্রথমেই জানতে চাইবো যে এই রোগটা মানে মূলত কি, মানে এটাও কি ওই আর্থারাইটিসের মতন কোনো সমস্যা নাকি অন্য সমস্যা? না, এটা জয়েন্টসের সমস্যা না। বেসিক্যালি এটা আমাদের হাড়ের প্রবলেম। হাড় মানে আমাদের হাড় তো একটা সলিড সাবস্টেন্স রয়েছে, কিন্তু যখন আমাদের বয়স বাড়ে তখন আস্তে আস্তে এই ডেন্সিটি কমতে আরম্ভ করে দেয়, বা অন্য কোনো রোগ, এমন কিছু রোগ রয়েছে যেটা আমাদের শরীরে আসার পর আমাদের হাড়ের ডেন্সিটিগুলোকে কমিয়ে দেয়। বা আমরা যখন ঠিকঠাক খানপান লাইফস্টাইল লিড করি না, তখন এখান থেকে আমাদের হাড়ের ডেন্সিটি আস্তে আস্তে কমতে থাকে। বেসিক্যালি কী হয় যে হাড় আমাদের একটা লিভিং সাবস্টেন্স, সেখানে কিন্তু একটা প্রসেস হয়, নতুন সঙ্গে ওল্ড সঙ্গে একটা প্রসেস হয়ে এক্সচেঞ্জ হতে থাকে। যখন আমাদের বয়স বাড়ে তখন এই প্রসেসগুলো স্লো ডাউন হয়ে যায়, বা যখন আর একটু বয়স যখন বাড়ে আমাদের, তখন এই প্রসেসটা হতে অনেকটাই সময় লেগে যায়। তখনই আমরা দেখি একটা বয়সের পর এই রোগটা আমাদের শরীরে চলে আসে। বেসিক্যালি এই রোগে কোনো হ্যাসাস লক্ষণ নেই যে আপনি কোনো লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার অস্টিওপোরোসিস হয়ে গেছে। এই রোগটা হচ্ছে একটা সাইলেন্ট রোগ, যেটা কিন্তু যেমন আমাদের হাঁটু ব্যথা হলে বা কোমরে ব্যথা বা ঘাড়ের ব্যথা হলে আমরা ছোট করে ডক্টরবাবুর কাছে চলে যাই, কিন্তু এইটা এমন একটা সমস্যা যেটা কিন্তু অন্য রোগে আমরা চিকিৎসা করতে গেলে ডক্টরবাবু ধরে নেন যে আপনার অস্টিওপোরোসিস মতো একটা রোগ হয়ে গেছে। সেটা আমরা যখন এক্সরে রিপোর্ট করি বা ডেস্কা স্ক্যান করি, তখন আমরা জানতে পারি যে আপনার পেশেন্টের হাড়ের ডেন্সিটি কমে গেছে বা অস্টিওপোরোসিস ডেভেলপ করে গেছে। তার মানে এটা যেটা আপনি বললেন যে এটা একেবারে সাইলেন্ট, মানে আমি বোঝার উপায় নেই যে এটা কিভাবে আমাকে অ্যাটাক করছে। এবার এটাতে কি ব্যথা হয়? ব্যথা তখনই হবে যখন আপনার মানে ব্যথা হওয়ার চান্সেস খুবই কম, কিন্তু সেকেন্ড যেটা হচ্ছে সেটা ফ্র্যাকচার হয়ে যাওয়ার পর ব্যথা পাবেন আপনি। আচ্ছা, মানে ফ্র্যাকচার হয়ে যেতে পারে যেহেতু ডেনসিটিটা কমে যাচ্ছে হাড়ের। রাইট, আপনার হাড়ের ডেন্সিটি কমে যাচ্ছে, আপনার বডি ওয়েটের জন্য ফ্র্যাকচার হয়ে যেতে পারে, বা কোনো প্রেশারের জন্য ফ্র্যাকচার হয়ে যেতে পারে, বা জোরে হাঁচি দিচ্ছেন আপনি, তখন সেখান থেকে আপনার ফ্র্যাকচার হয়ে যেতে পারে। বা রাত্রেবেলা আপনি ঘুমিয়ে আছেন, পায়ের ওপর পা দিয়ে সকালবেলা উঠে আপনি দেখছেন আপনার পা ফ্র্যাকচার হয়ে গেছে।
পা ভেঙে গেছে আপনার, কেন হাড়ের ডেন্সিটি একদম কমে গেছে, সেই জন্য সে কোনো ওয়েট নিতে পারছে না। তাহলে প্রশ্ন হচ্ছে যে এইটা আমাকে আগাম কোনো জানান দিচ্ছে না যে ভাই আমার হাড়ের ডেন্সিটি কমছে, হঠাৎ করে আমার পা ভেঙে গিয়ে আমি বুঝতে পারছি আমার হাড়ের ডেন্সিটি কমে গেছে, তাহলে এটা থেকে আগাম কি কোনো প্রিকশন নেওয়া যেতে পারে? অবশ্যই, এই জন্য আমাদেরকে অ্যালার্ট হওয়া উচিত। আমাদেরকে অনেক কিছু জিনিস রয়েছে যেটা আমাদেরকে একটা বয়সের পর আমাদেরকে আপডেট রাখা উচিত। যেমন আমাদের হাড়ের সমস্যা যখন আমাদের হয়ে যায়, তো আমরা যেরকম ব্লাড টেস্ট করি আমরা বা হাড়ের এক্সরে করি আমরা, সেই রকমই কিন্তু আমাদেরকে ডেস্কা স্ক্যান করাটা খুবই উচিত। ডেস্কা স্ক্যানটা আমাদের বলে দেবে আমাদের হাড়ের ডেন্সিটি কেমন রয়েছে, আমার হাড়ের কন্ডিশন কেমন রয়েছে। আর সবথেকে ইম্পর্টেন্ট রয়েছে যারাই কিন্তু হাড়ের সমস্যা থেকে আক্রান্ত থাকে, ডক্টরের সঙ্গে কিন্তু তাদেরকে প্রত্যেক 6 মান্থ বা 1 বছরের ইন্টারভ্যালে তাদেরকে চেক আপ করা উচিত। কেন কি আজকে যে অস্ট্রোপোরোসিস নিয়ে আমরা কথা বলছি, যারা ধরা পড়েছে তাদের মানুষের চিকিৎসা স্টার্ট হয়ে গেছে, কিন্তু যারা ধরা পড়েনি তাদের সারপ্রাইজলি যখন ফ্র্যাকচার হয়ে যায় না, তখন এই ফ্র্যাকচারটাও কিন্তু রিপেয়ার করা যায় না। এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা। কেন কি যখন কোনো কার্টে যখন ঘুণ ধরে নেয়, সেই কার্টে কিন্তু ব্রেক মারা যায় না, সেই কার্টটা পুরো ফেলে নতুন কার্ট লাগানো যায়। সেই রকমই কন্ডিশন আমাদের হার্টের হয়ে যায়। যখন হার্ট একবার অস্ট্রোপোরোসিস ডেভেলপ করে যায়, সেখানে ফ্র্যাকচার হয়ে যায়, ডক্টরবাবু সেই জায়গায় কী করা যাবে? সেই জায়গা তো কিছু করা যাবে না, কেন আপনাকে প্লেট কোথায় লাগাবে বা আপনাকে নেল কোথায় দেবে? এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা। এই জন্য অস্ট্রোপোরোসিস আপনাকে অ্যালার্ট থাকতে হবে। একটা বয়সের পর স্পেসিফিকলি মহিলারা যারা মেনোপজ দিকে চলে যায়, তাদেরকে সবথেকে বেশি অ্যালার্ট হতে হবে। কেন বিকজ অফ সাপ্রেশন অফ সাম হরমোনস, তাদের কিন্তু এই অস্ট্রোপোরোসিস কিন্তু দুগুণ বেড়ে যায়। আচ্ছা, মেয়েদের সম্ভাবনাটা বেশি রয়েছে। এই জন্য মহিলারা যারাই কিন্তু এই হার্টের সমস্যায় রয়েছেন, তাদেরকে কিন্তু সময়তে কিন্তু নিজে পরীক্ষা নিরীক্ষা করে নিতে হবে। বেশ, এবার যেটা প্রশ্ন স্যার, এই যে ধরুন আমরা জানি যে হাড়ের ক্ষেত্রে আমরা শুনি যে ক্যালসিয়াম একটা বড় ফ্যাক্টর, তা এই অস্টিওপোরোসিস হওয়ার পেছনে কোনো একজন মানুষের শরীরে কি ক্যালসিয়াম ঘাটতি একটা অন্যতম কারণ হতে পারে, নাকি সেটাও নয়? না, হতে পারে। কেন দেখুন, বেসিক্যালি হাড়ের যেটা খাদ্য রয়েছে ক্যালসিয়াম বা ভিটামিন ডি, তার খাদ্য রয়েছে। তো এই জন্য আমাদের রেগুলার যে লাইফস্টাইল রয়েছে, সেখানে কিন্তু আমাদের খাওয়াতে বা আমাদের ডাইরেক্টলি সানলাইট থেকে আমাদেরকে ভিটামিন ডি বা ক্যালসিয়াম নেওয়া উচিত। না কি আমরা কোনো সাপ্লিমেন্ট ডেলি বেসিসে নিচ্ছি, সাপ্লিমেন্টের উপর না ডিপেন্ড হয়ে আমাদের ন্যাচারাল সোর্সভাবে ক্যালসিয়াম বা ভিটামিন ডি নেওয়া উচিত আমাদের। তাতে আমাদের হাড়গুলো ঠিকঠাক থাকবে। কেন কি অনেক লোক রয়েছে যেটা স্পেসিফিকলি সিটি লাইফে যেটা রয়েছে, যারা ফ্ল্যাটে থাকে, তাদের সকালে তো মানে তারা তো তাড়াতাড়ি সকালবেলা বেরোতে পারে না, তাদের সারাদিন কিন্তু ফ্ল্যাটে রয়েছে, তারা কোনো সূর্য আলো পায় না। দ্যাটস ওয়াই তাদেরকে আমরা যখনই আমাদের কাছে আসেন, আমরা ভিটামিন ডি বা ক্যালসিয়াম চেক করি, সব সময় লো থাকে। আচ্ছা, সব সময় লো থাকে। অনেকরা তারা ইম্পর্টেন্স দেয় না, অনেকরা কিন্তু ইম্পর্টেন্স দেয়। কেন কি ভিটামিন ডি বা ক্যালসিয়াম কমলে নট অনলি আপনার হাড়ের সমস্যা আসবে, আপনার ইভেনচুয়ালি আপনার কাছে ডিপ্রেশনও চলে আসতে পারে, অ্যাংজাইটিও চলে আসতে পারে। সেই জন্য ভিটামিন ডি বা ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য খুব ইম্পর্টেন্ট একটা পার্ট রয়েছে। সেই জন্য আমাদেরকে কিন্তু কিছু রুটিন হিসাবে আয়ুর্বেদে যেটা বলা হয়েছে, সেই রুটিনটা আমরা যখন মেনটেন করব, তাহলে আমাদের শরীরে সেই ভিটামিন ডি বা ক্যালসিয়ামের অভাব হবে না, আর অভাব না হলে আমাদের হাড়গুলো কিন্তু ভালো থাকবে। বেশ, কারণ আপনারা বুঝতেই পারছেন যেমন একটা রোগ নিয়ে আমরা আলোচনা করছি, যে রোগটা হয়তো আপনার শরীরে আছে কিংবা আপনি জানেনই না, কিংবা যখন জানতে পেরেছেন তখন অনেকটা দেরি হয়ে গেছে। আমি এখানটায় প্রশ্ন স্যার, যে আমি তাহলে আগে থেকে প্রিকশন নেওয়ার জন্য বাড়িতে কিছু এমন করণীয় কিছু আছে যেটাতে করলে আমার হাড়ের ডেন্সিটিটা থেকে আমি মানে কমার থেকে আমি তাকে বাঁচাতে পারি? অবশ্যই আমাদের আয়ুর্বেদে একটা খুব ভালো একটা পঞ্চকর্মা যেটা পার্ট রয়েছে, অভঙ্গ, মানে হচ্ছে অয়েলিয়েশন। বডিতে আমাদের অয়েল ডেলি সকালবেলা উঠে আমাদেরকে অয়েলিয়েশন করা উচিত। সঙ্গে আমাদেরকে সকালবেলা উঠে আর্লি মর্নিং সূর্য আলো নেওয়া উচিত আমাদের। এই দুটো পার্ট আমাদেরকে লাইফস্টাইলে প্রত্যেক দিন কিন্তু ইউজ করা উচিত। তাতে কী হবে, আমাদের শরীরে ক্যালসিয়াম বা ভিটামিন ডি অভাব হবে না। আর অভঙ্গ এই জন্য দরকার আমাদের, আর অভঙ্গ যেটা করবেন, আপনি জিজ্ঞেস করুন কোন তেল থেকে, যে কোনো তেল থেকে করতে পারেন, কিন্তু সর্বশেষ তেল যেটা বলা হয়েছে তিলের তেল আয়ুর্বেদে সর্বশেষ তেল বলা হয়েছে। এই তেলটা আপনি ইজিলি মার্কেটে অ্যাভেলেবল রয়েছে, আপনি নিয়ে আসবেন। রেগুলার বেসে আপনারা বডিতে কিন্তু এটা অভঙ্গ করবেন, আর সকালবেলা উঠে সূর্য আলো নেবেন। এই দুটো পার্ট করতে পারলে আপনার শরীরে ভিটামিন ডি অ্যান্ড ক্যালসিয়ামের অভাব আমি বলছি কোনো দিনই হবে না। ওয়াও, তাহলে তো আজ থেকে শুরু করে দিন তিলের তেল মাখা আর সূর্য
আর মানে তাপ নেওয়া, এবার সূর্যের তাপ নেওয়ার ক্ষেত্রে সেটা কি যে কোনো সময় নেওয়া যেতে পারে নাকি সকালের দিকে তাপ নেওয়াটা চলবে? সকালবেলা 7টা, 7:30, 8টার দিকে যে সূর্য আলোগুলো পড়ে হ্যাঁ, পিঠ দিকে আমাদেরকে, মুখ দিকে না করে পিঠ দিকে করে বসে গেলে তার পিঠে আমাদের আলোটা পড়বে, সেই মোটামুটি আধ ঘন্টা বসলে ইনাফ আছে। ওয়াও, তাহলে এই দুটো জিনিস কিন্তু আমরা জানতে পারলাম এবং এই দুটো জিনিস অ্যাপ্লাই করা যেতে পারে। এখন বৃষ্টি হচ্ছে বটে, কিন্তু বৃষ্টির মেঘটা কেটে গেলে রোদের বসার অভ্যেসটা করে নেওয়া যাবে, আর তারপর তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আসবেই। তো এই দুটো বাদে এবার আমি একটু আসছি আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতিতে। ধরুন এই অস্টিওপরোসিস কারো হয়েছে এবং তার ওই মট করে হাড় হাড্ডি ভেঙে যাচ্ছে, চিকিৎসা পদ্ধতির আরেকটি প্যাথিতে গেছে, সেখানে বলছে বাপু প্লাস্টার করা যাবে না, হাড় জয়েন করা যাবে না, কারণ হাড় চাপ দিলেই ভেঙে যাচ্ছে, ক্লিপ করা যাচ্ছে না, ফুটো করলে ফুটো বড় হয়ে যাচ্ছে হাড়ের মধ্যে। এই অবস্থায় সে যদি আপনার কাছে আসে আয়ুর্বেদ চিকিৎসার জন্য, আপনারা কি করেন? দেখুন, ফ্র্যাকচার হয়ে গেলে আমাদের কিছু করার থাকবে না, ফ্র্যাকচার হয়ে গেলে সেটা আপনাকে রিপেয়ার করতে হবে। কিন্তু অস্টিওপোরোসিস ডেভেলপ করে গেছেন, সেখানেও কিন্তু ডক্টরবাবু আপনার অপারেশন করবে না, সেই জায়গায় আয়ুর্বেদ আপনাকে হেল্প করতে পারে। মানে আপনার হাড়ে ছিদ্র হয়ে গেছে, ভাঙেনি, ছিদ্র হয়ে গেছে, যেটা অস্টিওপোরোসিস বলা হয়, সেটা আপনি ট্রিটমেন্ট করে সেই ডেন্সিটিটাকে আপনি পূরণ করতে পারেন। কিন্তু যেখানে ফ্র্যাকচার হয়ে গেছে সেখানে কিন্তু আপনাকে রিপেয়ার করাতে হবে অপারেশন করে, সেখানে সেকেন্ড অপশন কিছু নেই আপনার কাছে। আমার কাছে পেশেন্ট রয়েছে যারা কিন্তু কোমরে অস্টিওপোরোসিস হয়ে গেছে, সঙ্গে ওনার স্পন্ডাইলিসিস প্রবলেম হয়ে গেছে। তো ডক্টরবাবুর কাছে যখন উনি গিয়েছিলেন, তো বেসিক্যালি প্রবলেমটা মেজর ছিল, অপারেশনের প্ল্যানিং হয়েছিল, কিন্তু কন্ডিশন দেখার পর ডক্টরবাবু বললেন আমি স্ক্রু লাগাতে পারবো না, স্ক্রু লাগালে পড়ে যাবে, কোথায় লাগাবো, হাড়ের এমন কন্ডিশন রয়েছে। তারপর উনি ওই রিপোর্টগুলো নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করেছেন, ওনার ট্রিটমেন্ট এখনও চলছে, উনি অনেক ভালো আছেন। উনি বলছেন না আমি অপারেশন করা আমার দরকার নেই, আমি বুঝতে পারছি 3 মাসে পঞ্চকর্মা থেরাপি আর মেডিকেশনে আমি সুস্থ রয়েছে। সেই জায়গায় আপনি অস্টিওপোরোসিস হলে আপনি চোখ বন্ধ করে আয়ুর্বেদের সাহায্য নিতে পারেন, কিন্তু যেখানে ফ্র্যাকচার হয়ে যাবে সেখানে আপনাকে এমার্জেন্সি অপারেশন করতেই হবে। এনিওয়ে, আপনারা যারা টিভির অপর প্রান্তে রয়েছেন, আবারও বলে দিচ্ছি, যারা আপনারা অনুষ্ঠান দেখছেন, যে কোনো রোগের জন্য আপনারা বেদজ্ঞান আয়ুর্বেদের ট্রিটমেন্ট গ্রহণ করতে পারেন। যে কোনো রোগ নিয়ে আপনারা এই মুহূর্তে এই অনুষ্ঠানে ফোন করতে পারেন, এবং আপনাদের চিন্তার কোনো কারণ নেই যে এই চিকিৎসা নেবার জন্য কলকাতায় আপনাকে আসতে হবে, এমনটা নয়। আপনি বাড়ির মানে রাজ্যের যে কোনো প্রান্তেই থাকুন না কেন, আপনি দেখুন আমাদের স্ক্রিনে এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি হলুদ বক্সের মধ্যে দুটো ফোন নাম্বার রয়েছে, এই দুটো ফোন নাম্বারের মধ্যে যে কোনো একটি ফোন নাম্বারে আপনি এখন ফোন করতে পারেন, কিংবা আপনাদের প্রোগ্রাম ফোন করতে পারেন 9073641643 অথবা 9831068089। এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটি নাম্বারে ফোন করে আপনি আপনার বাড়ির কাছের কোথায় এই বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার রয়েছে সেটা আপনি জেনে নিতে পারবেন। এরপর আপনি অবশ্যই সেদিন কবে সেই চেম্বারে ডাক্তারবাবু থাকছেন সেটাও জেনে নেবেন, এবং জেনে নিয়ে অবশ্যই নিজের নামটা নথিভুক্ত করতে ভুলবেন না, কারণ নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট সংখ্যকই কিন্তু রোগী দেখা সম্ভব হয়। ফলে নামটা লেখানো না থাকলে আপনি হয়তো ওই দিনটা মিস করে যেতে পারেন। ফলে কোথায় আপনার বাড়ির কাছে চেম্বার রয়েছে সেটা জানুন, নিজের নামটা ওই চেম্বারে ওই দিনে যেদিন ডাক্তারবাবু যাচ্ছেন আপনি লিখিয়ে নিন। অন্য যে কোনো বিষয়ে কিন্তু আপনারা ফোন করতে পারেন এই মুহূর্তে, যদি আপনারা মনে করেন ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবেন তাহলে। এনিওয়ে, যেখানটা আমি ছিলাম আবার একটু ফিরে আসি। এবার অস্টিওপোরোসিস, এটা কি খাওয়া দাওয়ার কোনো আপনি বলেন বানের মধ্যে যে খানপানের একটা গুরুত্ব রয়েছে, এই খাওয়া দাওয়ার কোনো গাফিলতির কারণে কি অস্টিওপোরোসিস হতে পারে? হ্যাঁ, অবশ্যই। আমরা যেমন আমাদের প্রোটিন রেগুলার বেসে দরকার, আমাদের কার্বোহাইড্রেট দরকার, ভিটামিনস দরকার, সেই জায়গায় আমাদের ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন ডি অলসো ইম্পর্ট্যান্ট, কেন হাড়ের খাদ্য সেটাই রয়েছে। তো সেই জায়গায় আমরা যখন খাওয়া দাওয়া করি, আমাদের খাওয়া দাওয়াতে যখন এই জিনিসের অভাব থাকে, তো ন্যাচারালি এই প্রবলেমগুলো আমাদের হাড়ে চলে আসে। সেকেন্ড হচ্ছে কিছু রোগ রয়েছে, সেই রোগ যখন আমাদের শরীরে দীর্ঘদিন বাসাবাস যখন করে, তখন আলটিমেটলি আমাদের কমপ্লিকেশন হিসাবে অস্টিওপোরোসিস চলে আসে। যেমন রুমেটয়েড আর্থ্রাইটিস বলে রোগ আছে আমাদের, বা অ্যাঙ্কোলাইজিং মতন আমাদের রোগ আছে আমাদের, সেখান থেকে আমাদের কমপ্লিকেশন হিসাবে আমাদের অস্টিওপোরোসিস হতে পারে। যারা ক্যান্সার পেশেন্ট রয়েছে, যারা ক্যান্সারে কেমো রেডিয়েশন নিচ্ছে, তাদের কিন্তু কমপ্লিকেশন হিসাবে অস্টিওপোরোসিস হয়ে যেতে পারে। কল আছে? হ্যাঁ, একটা টেলিফোন রয়েছে, আমরা নিয়ে নিই। হ্যালো, নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি দীপালি ব্যানার্জি বলছি, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। কি ব্যানার্জি?
দীপালি ব্যানার্জি। আচ্ছা, বলুন দীপালিদি। হ্যাঁ, আমি বলছি যে আমার হজমের খুব প্রবলেম, আচ্ছা, এবং এটা আমার ছোট থেকেই, পিত্ত, বমি, কোনো কিছু খেলেই অম্বল, মাথা ব্যথা। ছোট থেকে এখন বয়স কত আপনার? আমার এখন প্রায় 60 বছর হতে চলবে। কোনো চিকিৎসা করাননি? করায়নি বলতে একবার ব্লাডার অপারেশন করালাম, তো বললো পেটে পাথর হয়েছে। তাও ওই পিত্ত বমিটা আমার মাঝে মাঝে একটু খাওয়ার কোনো গন্ডগোল হলেই হচ্ছে। এখন তা আবার যা খাবার খাচ্ছি মনে হচ্ছে গলার মধ্যে আটকে আছে, হজমই হচ্ছে না। ঠিক আছে মা, আপনি টিভি স্ক্রিনে থাকুন, শুনতে থাকুন দিদি, ধন্যবাদ। আপনার এই একটা ছোট সমস্যা ছোটোবেলা থেকে 60 বছর বয়স হয়ে গেছে, কেউ সমাধান করতে পারিনি। তখন পেটের সমস্যা তো আমাদেরকে সব থেকে আগে সলভ করে নেওয়া উচিত, কেন আমরা জানি যে পেট এমন একটা আমাদের সিস্টেম, এটা যখন ডিস্টার্ব হয়ে যায় গোটা শরীর আমাদের কিন্তু ডিস্টার্ব হয়ে যায়। আর পেট পরিষ্কার বা হজম ঠিকঠাক না থাকলে আমরা খেতেও পারি না, ভালো করে থাকতেও পারি না। আপনি বলছেন গ্যাস অম্বল হচ্ছে, গলায় পাশে লাগছে আপনার, তো দেখুন মা, সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হয়েছে আপনাকে একবার আমাদের চেম্বারে আসতে হবে। কেন আপনি যে পেটের সমস্যা বলছেন, নিশ্চয়ই এমন কিছু বড় একটা সমস্যা রয়েছে যেটা আপনি কিন্তু সলভ করতে পারছেন না। একবার আপনি আমাদের বাঁকুড়া চেম্বারে ভিজিট করুন, বাঁকুড়া চেম্বার আমাদের রয়েছে, হেল্পলাইন নাম্বার ফোন করুন, ওরা আপনাকে হেল্প করবে কোন জায়গায় আসতে সুবিধা হবে। বেশ, আর একটি টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? আমি মুস্তাফি বলছিলাম। নমস্কার। বলুন। নমস্কার। বলছিলাম আমার স্ত্রীর সেটি রোগ আছে। হ্যাঁ, সেটি কি বলে? সাদা হয়ে গেছে। কিসের রোগ আছে? সেটি সেটি সেতি। আচ্ছা, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। ডাক্তার কাছে জানতে চাচ্ছি সেটি রোগ ভালো হবে কি? কি বলে? সেতি সারাবে কি না, তাই তো? সেটি, হ্যাঁ, সাদা হচ্ছে কি। আচ্ছা, বয়স কত পেশেন্টে? বয়স হচ্ছে 58+। কত? 58+। 58+। মানে সেটি কোন জায়গা হয়েছে? সেটি হয়েছে আমার ঘাড়ে, হাতের আঙুলে। কবে থেকে হয়েছে এটা? এটা গিয়ে প্রায় 2 বছর হচ্ছে। কবে থেকে হলে? 2 বছর। 2 বছর। তো কোনো treatment চিকিৎসা দেখাননি? ট্রিটমেন্ট করিয়েছেন? মানে এলাহাবাদে রামপুরহাটে দেখিয়েছিলাম, নরম করছে না তো। কাকে দেখিয়েছেন বলার দরকার নেই, ঠিক আছে। কোনো সুরাহা পাননি, তাই তো? হ্যাঁ, সেবা পাইনি। ঠিক আছে, আপনি বেশ, টিভি স্ক্রিনে শুনতে থাকুন। থাকুন। ধন্যবাদ দাদা। দেখুন, ভিটিলিগোর ট্রিটমেন্ট আয়ুর্বেদে রয়েছে, সেটি যেটা আপনি বলছেন তার ট্রিটমেন্ট আয়ুর্বেদে রয়েছে, কিন্তু এরিয়া কতটা হয়েছে ওটা দেখা খুব দরকার রয়েছে। কম এরিয়াতে থাকলে রিকভারি তাড়াতাড়ি হয়, যখন এরিয়া বড় থাকে তাহলে সময় লেগে যায়। তো একটু আমাদের হেল্পলাইন বা ফোন করে আমাদের চেম্বার যোগাযোগ করুন। হেল্পলাইন নাম্বারটা আমি বলে দিয়েছি, আবার একটু পরে বলে দেবো, আপনারা নোট করুন আমাদের হলুদ বক্সে থাকা নাম্বারগুলো। এনিওয়ে, পরবর্তী ফোন আসা পর্যন্ত যেটা আলোচনায় ছিলাম, আমরা আলোচনা করছিলাম অস্টিওপরোসিস নিয়ে, এবং এই রোগটি সম্পর্কে এখন অবধি যা জানলাম, ইটস ভেরি ডেঞ্জারাস। মানে আমি জানতে পারছি না আমার শরীরে রোগটা দানা বেঁধে রয়েছে। হঠাৎ করে পা ভেঙে গেল, আমি জানতে পারলাম, এবং যখন পা ভাঙলো ততক্ষণে কিন্তু আমার হাড়-হাড্ডি সব কিন্তু একেবারে দুর্বল হয়ে গেছে। এরপর থেকে আমি প্রিকশন নেব, তারপর হাড়টা শক্তিশালী হবে, তারপর আমি বাঁচবো। তার থেকে ভালো অনেক যে আগে থেকে যদি প্রিকশন নেওয়া যায়, সেটার কীভাবে নেওয়া উচিত সেটা কিন্তু স্যার একটু আগেই বলে দিয়েছেন। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার, এই ধরনের সমস্যা হলে তো একেবারে বিছানা নিয়ে, মানে ধরুন কারো কোমর ভেঙে গেল, সে তো হাঁটাচলাই করতে পারবে না। রাইট, সে তো অলরেডি কোমর বলুন বা হাঁটু বলুন, এসে তো অলরেডি ফ্র্যাকচার হলে তো আপনি হাঁটতেই পারবেন না। কিন্তু হ্যাঁ, অনেকরা লাকি লোক রয়েছে যারা কিন্তু অস্টিওপোরোসিস ধরা পড়ে, যাদের ইনভেস্টিগেশনে ধরুন কোমরের সমস্যা রয়েছে, তারা এমআরআই করেছে, সেখানে ধরা পড়ে গেল যে অস্টিওপোরোসিস হয়েছে আপনার। বা ডক্টর, আমরা যেমন দেখি যখন পেশেন্ট দীর্ঘদিন 5 বছর 10 বছর থেকে আর্থ্রাইটিসে আক্রান্ত রয়েছে, তাদের একটা আমরা ইনভেস্টিগেশন করিনি, ডেক্সা স্ক্যান, তখন আমরা জানতে পারি যে পেশেন্টটা অস্টিওপোরোসিস থেকে আক্রান্ত রয়েছে। দেখুন, এটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। আসলে যারা রেগুলার প্র্যাকটিস করেন, মানে অনেক পেশেন্টগুলোকে দেখছেন, তাদের একটা আইডিয়া রয়েছে যে পেশেন্ট যখন 5 বছর 10 বছর থেকে আর্থ্রাইটিস রয়েছে, নিশ্চয়ই তার একটা অস্টিওপোরোসিস হওয়ার চান্সেস রয়েছে। সেই জায়গায় একটা ছোটো ইনভেস্টিগেশনটা করা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। ডেক্সা স্ক্যান বা এমআরআই রিপোর্টে আমরা পেয়ে যাই যে অস্টিওপোরোসিস হয়েছে। এবার অস্টিওপোরোসিস পেয়ে যাওয়ার পর পেশেন্টকে অ্যালার্ট করা, পেশেন্টের লাইফস্টাইলটাকে কীভাবে লিড করতে হবে সেটা বোঝানো, যে কোনো ভারী জিনিস তোলা যাবে না, তাড়াহুড়ো করা যাবে না, খুবই সাবধানে লাইফ লিড করতে হবে। অ্যান্ড থার্ড ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কোনো ধরনের
মানে মাসাজ মানে অনেক লোক রয়েছে বাড়িতে যারা কি কাজের মাসে এসেছে তাকে বলেছে যে একটু তেল দিয়ে আমার মাসাজ করে দাও, যেটা কিন্তু ওনার লাইফের জন্য কিন্তু ডেঞ্জারাস। মাসাজ করতে গিয়ে দেখা গেল পট করে ভেঙে গেল। রাইট, এক্স্যাক্টলি। উনি তো জানেন না যে কী ধরনের প্রেশার দেওয়া উচিত, তো উনি তো বলেছেন আমাকে, তো আমি একটা তেল নিয়ে প্রেশার দিয়ে মাসাজ করতে গেলে তাহলে সেখানে ভেঙে গেল। এই জন্য আপনাকে এই জিনিসটা কিন্তু মাথায় রেখে নিতে হবে যে আমার অস্টিওপোরোসিস হয়ে গেছে, আমার উপর কোনো ধরনের প্রেশার যাবে না। বা আমরা যখন পঞ্চকর্মাও করি এইসব পেশেন্টদেরকে আমরা জানি যে কতটা প্রেশার দেওয়া উচিত, সেইভাবে কিন্তু আমরা ট্রিটমেন্টটা করি। এই জন্য অস্টিওপোরোসিস যাদের হয়ে যায় সব জায়গায় বা যে কোনো জায়গাকে বা বাড়িতে কাউকে বলে যে আমার একটু পিঠটা দাবিয়ে দাও বা হাতটা একটু বা হাতটা বা পায়ে বাচ্চাকে দিয়ে বা কাজের মাসিকে, এটা কিন্তু করবেন না একেবারে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? কিছু কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন দিদি? আমি চৈতালি চক্রবর্তী বলছি। বলুন, কি হলো? হ্যালো, আমি চৈতালি চক্রবর্তী বলছি। কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। বলুন। আমার পায়ে আর্থারাইটিস। পায়ে আর্থারাইটিস? হ্যাঁ। কবে থেকে? আপনার টেলিভিশনের সাউন্ডটা মিউট করে দিন। টিভির সাউন্ডটা মিউট করুন, কমিয়ে দিন, বন্ধ করে দিন। আজকে 2023 সাল থেকে। হ্যাঁ বলুন, এবার বলুন। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আমরা শুনতে পেয়েছি আপনার আর্থ্রাইটিস সমস্যা হয়েছে, তাহলে আপনাকে চিকিৎসা করাতে হবে। তার জন্য বর্ধমান থেকে আপনি বলছেন, বর্ধমান আমার চেম্বার রয়েছে, ওখানে যোগাযোগ করুন। বেশ, আরও একটি টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? আমি খড়গপুর থেকে গৌতম বলছি স্যার, স্পাইনাল কর্ড অপারেশন রুগী। হ্যাঁ, আমার স্পাইনাল কর্ড অপারেশন ছিল স্যার 10-12 বছর আগে। স্পাইনাল কর্ড অপারেশন ছিল, অপারেশন? অপারেশন হয়েছিল। আচ্ছা, এখন বাম সাইডের মানে কোমরের হাড় ফাঁকা হয়ে গেছে বলছে ডাক্তারবাবু। অসুবিধে কি হচ্ছে? মোটরসাইকেল, আমি তো বাইক না চালালে আমার ব্যবসা চলে না, ব্যবসার দ্বারা আমার সমস্ত কিছু প্রচুর যন্ত্রণা হচ্ছে স্যার। বাম সাইডের যন্ত্রণা প্লাস কোমরের প্রচুর যন্ত্রণা হচ্ছে স্যার। বাড়ি কোথায়? খড়গপুর কেচারি। খড়গপুর? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। শুনতে থাকুন দাদা, ধন্যবাদ ফোন করার জন্য। স্যার কি বলছেন শুনুন। নিশ্চয়ই আপনি অপারেশন করতে চাইছেন না, এই জন্য ফোন করেছেন। আয়ুর্বেদ ট্রিটমেন্ট রয়েছে, আপনার হাতে যা যা রিপোর্ট রয়েছে সমস্ত রিপোর্ট নিয়ে আপনি খড়গপুরে যোগাযোগ করুন। খড়গপুর আমাদের চেম্বার রয়েছে, কলকাতা আসার দরকার নেই। আপনি হেল্পলাইনে ফোন করুন, ওরা আপনাকে হেল্প করবে। একেবারেই। তার মানে বুঝতেই পারছেন, আমি একটু আগেও বলেছি আপনাদের যে রাজ্যের সবকটা জেলাতেই প্রায় একাধিক কোনো জেলাতে এই বেদজ্ঞান আয়ুর্বেদের কিন্তু চেম্বার রয়েছে। ফলে আপনাদের খুব বেশি কষ্ট করতে হবে না বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরতে গেলে। কিচ্ছু করার নেই। আমাদের স্ক্রিনে এই যে হেল্পলাইন নাম্বার বলছি, দেখুন আমি আঙুল দিয়ে দেখাচ্ছি। এই লাল লাইনটার নিচে যেটা হলুদ বক্সের মধ্যে দুটো ফোন নাম্বার আছে, ওই ফোন নাম্বার দুটো নোট করুন এক্ষুনি। আমি বলেও দিচ্ছি 9073641643, আর দ্বিতীয়টি দেখুন 9831068089। এই নাম্বার দুটোর মধ্যে যে কোনো একটি নাম্বারে এখন ফোন করতে পারেন, কালকে ফোন করতে পারেন, যে কোনো সময় করতে পারেন। ফোন করলে আপনি কি পাবেন, ওইটি হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার। ওই হেল্পলাইন নাম্বারে ফোন করলে আপনি জানতে পারবেন আপনার বাড়ির খুব কাছে এই বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বারটা ঠিক কোথায় আছে এবং সেই চেম্বারে ডাক্তারবাবু কবে বসছেন। এইটুকুটা জেনে ওই দিনের জন্য আপনার নামটা, ওই যে ফোন ধরবে তাকে বলবেন আমার নামটা লিখে দিন ওই চেম্বারে অমুক ডেটে। কারণ ওই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সংখ্যক কিন্তু রুগী দেখা সম্ভব। মিস করে গেলে আর পাবেন না, আবার পরের ডেটের জন্য অপেক্ষা করতে হবে। ফলে যারাই দেখাতে চাইছেন অতি দ্রুত ফোন করে নিজের নামটা নির্দিষ্ট চেম্বারের তালিকায় নথিভুক্ত করে ফেলুন। এনিওয়ে, আমরা আমাদের আলোচনায় আসছি। এই যে আমরা যেটা আলোচনা করছিলাম অস্টিওপোরোসিস, এই অস্টিওপোরোসিস আপনি বললেন যে মহিলাদের হওয়ার সম্ভাবনা প্রবল, এবং মহিলাদের এই D3 আমরা দেখি অনেক কম থাকে, বিভিন্ন সময় নানাবিধ প্রবলেম হয়। মহিলাদের আবার হিমোগ্লোবিনের একটা প্রবলেম থাকে, সেখানে আমাদের একটা প্রবলেম দেখি। এইবার এইটা যদি তার সঙ্গে অ্যাড অন হয়,
তাহলে তো মহিলারা তো প্রচুর কাজ করছেন, এখন বাইরেও ঘরের কাজ করছেন, তার সঙ্গে বাইরেও কাজ করছেন। তো এটা কি কোনোভাবেই কোনো জানান দেয় না যে আমি তোমার শরীরে ঢুকছি? মানে আমি আবারও জিজ্ঞাসা করছি এই কারণে। দেখুন, আপনি যেটা বলছেন মানে খুব রিয়েলি শুধু অস্টিওপোরোসিস জন্য কেউ আসে বা জানতে পারে, আচ্ছা। শুধু অস্টিওপোরোসিস কেন? অস্টিওপোরোসিসে মানে ইনসিডেন্ট হয়ে যাওয়ার পর আপনার পেশেন্ট পেইন ফিল করে বা কিছু ইঞ্চেস তার হাইট কমছে, তো ইঞ্চেস কিছু হাইট একটা 5 ফুটের মানুষ তার 1 ইঞ্চ কমে গেলে সে বুঝতে পারবে না যে আমার 1 ইঞ্চ কমে গেছে। এক্স্যাক্টলি, তো সেই জায়গা বেসিক্যালি কী আছে, আমাদেরকে এডুকেট হওয়া দরকার আছে আমাদের হেলথ নিয়ে, বেসিক্যালি মহিলাদের জন্য। কেন আর্থ্রাইটিস মহিলাদেরকে সব থেকে বেশি হয়, আর আফটার মেনোপজ অনেক কিছু কমপ্লিকেশন হওয়ার চান্সেস থাকে। সেই জন্য একটু অ্যালার্ট, একটু নলেজ রাখা খুবই দরকার রয়েছে। কিছু না, ছোটো ছোটো ইনভেস্টিগেশন আছে, সময়তে ইনভেস্টিগেশন করে নেবেন, আপনার রোগটা আপনার হাতে পড়ে যাবে যে আমার এই সমস্যাটা আসছে। আপনি প্রপারলি ওই সময় গিয়ে ডক্টরের সঙ্গে মানে অ্যাডভাইস নিলেন, আপনার প্রবলেমটা আপনি রিকভার করতে পারেন। বা আমরা যেটা বলছি স্পেসিফিকলি সকালবেলা উঠে শরীরে তেল অভঙ্গ করা অ্যান্ড সূর্য আলো নেওয়া, এই দুটো পার্ট আপনারা কন্টিনিউয়াসলি করুন, দেখবেন আপনার শরীরে এই সব রোগগুলো কিন্তু আসবে না। এটা টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, হ্যালো, আমি আসাম থেকে বলছি, একটু লাইনটা দিন না ডাক্তার। আসাম থেকে? হ্যাঁ, হ্যাঁ, বলুন কে বলছেন? আমি না অনেকদিন থেকে ট্রাই করছি, কিন্তু লাইন পেয়ে না, আজকে পেলাম। লাইনটা দেন দয়া করে আমার। আপনার কথা আপনি বলুন, স্যার শুনছেন? আপনি বলুন, স্যার শুনছেন? লাইট দিয়ে দিয়েছে। ওরা তো ধরছে না। বলুন শুনছি আমি, বলুন। আচ্ছা শুনেন না স্যার, বলুন। আমার 10-12 দিন থেকে কারখানা ক্লিয়ার হয় না, খালি বারবার দেখতে হয়, মনে হয় নালিতে থাকে, এত অশান্তি করতেছি। হ্যাঁ, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, আপনি শুনতে থাকুন। ধন্যবাদ। পেট পরিষ্কার হচ্ছে না, ক্যাস্টর অয়েল আপনি আসামে পেয়ে যাবেন। ক্যাস্টর অয়েল বা এরেন্ডা তেল যেটা আয়ুর্বেদে বলা হয়, সকালবেলা রুটিন বানিয়ে নিন, 20 ml করে উষ্ণ গরম জলে মিশিয়ে আপনি রেগুলার খাবেন, পেট পরিষ্কার হয়ে যাবে। তার সঙ্গে একটু ফাইব্রাস খাবার খাবেন, তাতে হ্যাবিটটা তাড়াতাড়ি নর্মাল চলে আসবে। কোনো ধরনের এই ওষুধ খেয়ে আমার একটা সিস্টেম যদি তৈরি হয়ে যায়, তাহলে তো সেটাও তো বোধহয় সঠিক নয়। না দেখুন, ক্যাস্টর অয়েল মানে অন্য ওষুধের মতন নয়। ক্যাস্টর অয়েল আমাদের আয়ুর্বেদের সব থেকে ভালো আমরা বলি যে পেটের জন্য আমাদের দুটো কাজ করে। একটা তো পেট পরিষ্কার করে, সেখানে আমাদের শরীরে বাতকে সমান করে, বাতটাকে স্টেবল কন্ডিশনে নিয়ে আসে। এই জন্য যারাই কিন্তু পেটের সমস্যা থেকে আক্রান্ত রয়েছে তাদের শরীরে বাতও বাড়ে। তো একটা ওষুধে আপনি দুটো কাজ পেয়ে যাবেন। বাহ! তো খুব স্বাভাবিকভাবেই এরপর আপনারা করণীয় একটাই, ওই হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে এগিয়ে যেতে হবে। আজকে শেষ করব, সময় শেষ। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার।